আসসালামু আলাইকুম। আজ অনেক কথাই বলতে ইচ্ছে করতেছে যে 5ই আগস্টের আগে যেসব নেতাকর্মী আহ, দেশের প্রত্যেকটি ষড়যন্ত্রে লিপ্ত থাকার পর আজ দেশ যখন পুনরায় গঠন হচ্ছে, সেই সময় দেখা যাচ্ছে যে অনেক ত্যাগী নেতা তারা পিছনের সিরিয়ালে, আর যারা লিয়াজো কমিটির সাথে যুক্ত ছিল, লিয়াজো করে রাজনীতি করত, তারা আজ প্রথম সারির নেতা হতে চাচ্ছে। কিন্তু তারা একবারও ভাবে না যে আমার অবদান কি, আমার দেশের প্রতি আমার কি অবদান, 5ই আগস্টের আগে আমার কি অবদান, আমি কোথায় গেলাম, কোথায় মিছিল করলাম, কার সাথে লিয়াজু করে চললাম। আজ তারাই দেখি ফেসবুকে অনেক বড় বড় কথা বলে। দুঃখ লাগে, যদিও আমি কোনো রাজনীতি বুঝি না বা রাজনীতির সাথে যুক্ত হতেও চাই না, কিন্তু অনেকের কথাবার্তা শুনে মনে হয় যে এই এত বছর হলো দেশের পরিস্থিতির জন্য যে তারা যে স্যাক্রিফাইস করছে, এই স্যাক্রিফাইস মনে হয় আশেপাশে কেউ করেনি। এটা দুঃখজনক। দেশটা আপনার আমার সবার, আমরা সবাই চাই দেশটা অনেক সুন্দরভাবে এগিয়ে চলুক। যে সরকারি আসুক যাতে জনগণের কথা ভাবে, দেশের উন্নতির কথা ভাবে, বেকারত্ব দূর করে, তারপরে দুর্যোগ মোকাবেলা করে বিশ্বের কাতারে সুন্দর একটি দেশ উপহার দিতে পারে। আমরা সবাই যেন এই চিন্তাটা করি, এইভাবে রাজনীতি করি। আমরা চাই না যে দেশের কোনো কিছু ক্ষুণ্ণ করে নিজের স্বার্থ হাসিল করার জন্য। ধন্যবাদ। এই কথাগুলো বলতে চাচ্ছিলাম না, কিন্তু ফেসবুকের পোস্টের কারণে এই কথাগুলো বলতে বাধ্য হলাম। তো কেউ মনে কিছু করবেন না, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।